আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। গত পর্বে আমরা তাকবীরে তাহরিমার সময় হাত কতটুকু উপরে উঠাবো সে ব্যাপারে আলোচনা করেছিলাম। আজকের পর্বে তাকবীরে তাহরিমার ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতুল উলা, যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে লাগাতার 40 দিন তাকবীরে উলা তথা প্রথম তাকবীরের সহিত জামাতে নামাজ আদায় করবে, কুতিবা লাহু বারাআতানে, তার জন্য 2টি ছাড়পত্র লিপিবদ্ধ হয়। নাম্বার 1, বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। নাম্বার 2, বারাআতুম মিনান নিফাক, নেফাক থেকে মুক্তি। মুহাদ্দিসিনে কেরামরা বলেন, কোনো ব্যক্তি যখন লাগাতার 40 দিন তাকবীর উলার সাথে জামাতে নামাজ আদায় করবে, এই নামাজ তার মজ্জাগত অভ্যাস হয়ে যাবে। দুনিয়াবাসীদের কাছে সে মুনাফিক হিসাবে পরিচিতি লাভ করবে না, বরং সে মমিন হিসাবেই পরিচিতি লাভ করবে। আর কেউ যখন প্রকৃত মমিন হতে পারবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মমিন হিসাবে কবুল করুন এবং 5 ওয়াক্ত নামাজের জামাত তাকবীর উলার সাথে আদায় করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।